আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজ নতুন এক পর্ব নিয়ে হাজির হয়েছি। এমটি হামিদা ভিলপুর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আপনারা ফুল ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। চ্যানেলে নতুন হয়ে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। লাইক দিয়ে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আজকের আমি গুঁড়ো দুধ দিয়ে গোলাপ জাম বানাবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, কেমন হবে এই গোলাপ জাম বানাই। আপনার ফুল ভিডিও না দেখলে গোলাপ জাম কেমনভাবে বানিয়েছি আপনারা বুঝতে পারবেন না। প্রথমে আমি এখানে 1 কোটো ময়দা নিয়ে নিচ্ছি। এখানে 1 কোটো আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধটা না দিলে গোলাপ জাম ভালো হবে না। এবার আমি দিয়ে দেবো ঘি। আপনারা পারলে এখানে সয়াবিন তেল ব্যবহার করতে পারেন। এখানে আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। লবণ এখানে আমি 1/2 চামচ বেকিং সোডা দিয়ে দেবো। এই শুকনো উপকরণগুলো এবার আমি হাত দিয়ে একটু সুন্দর মতো মাখিয়ে নেব। এই 1 কোটো ময়দা আর 1 কোটো দুধে ম্যাক্সিমাম এখানে 1.5 কেজি গোলাপজাম তৈরি হবে। খুব সুন্দর মতো করে শুকনো উপকরণগুলো আমার মাখানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এবার আমি অল্প অল্প দুধটা আমি গরম করে রেখেছিলাম, এবার আমি অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করে নেব। তবে রুটির মতো অতটা শক্ত নয়, নরম হবে। এইরকম নরম থাকবে, কারণ খুব শক্ত করলে এই মিষ্টিটা গোলাপ জামটা তৈরি হবে না। দশ মিনিটের জন্য এখন আমি এই ঢাকনাটা ঢেকে প্লেটটা ঢেকে আমি রেস্টে রেখে দেবো। 10 মিনিট পর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। 10 মিনিট হয়ে গেছে, এবার দেখবো কেমন হয়েছে। শক্ত মতো হয়েছে। এবার আমি ডোটা ভালো মতো করে মাখিয়ে নেব। খুব সুন্দর মতো করে আমার ডোটা হয়ে গেছে। এবার আমি মিষ্টিগুলো বানিয়ে নেব। খুব সুন্দর মতো হয়ে গেছে। এবার আমি এইভাবে সবগুলো বল তৈরি করে নেব। এভাবে আমি সবগুলো বল তৈরি করে নেব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সবগুলো মিষ্টি আমার তৈরি হয়ে গেছে, এবার আমি ভেজে নেব। এখানে এই বাটি 1.5 বাটি আমি চিনি নিয়েছি। এই বাটির 2 বাটি আমি এখানে পানি অ্যাড করে দেব। এখানে 3টে এলাচ আমি ফাটিয়ে দেব ফ্লেভারের জন্য। মিষ্টির ব্যালেন্স রাখার জন্য এখানে আমি লবণ দিয়ে দেবো।
প্রথমে আমি এই শিরাটা তৈরি করে নেব, তারপরে আমি মিষ্টির বলগুলো ভেজে নেব। আমি এই গোলাপ জামটা তৈরি করব উনানে, মাটির উনানে। চিনির শিরাটা খুব সুন্দর মতো ব্লক চলে এসেছে। চিনির শিরাটা রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। নিয়ে মিষ্টিগুলো আমি ভেজে নেব। এবার আমি কড়াটা বসিয়ে দেবো। অল্প আঁচে আমি এই মিষ্টিগুলো ভেজে নেব। তেলটা অল্প হিট হয়ে গেলে আমি মিষ্টির বলগুলো সব দিয়ে দেব। এবার আমি একটা একটা বল এইভাবে ছেড়ে দেব। অল্প আঁচে এগুলো ভাজতে হবে, না হলে পুড়ে যাবে, মিষ্টিটা খুব ভালো হবে না। সবগুলো বল আমি দিয়ে দেব। বলগুলো আস্তে আস্তে ভেসে উঠছে সব। এবার আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সবগুলো বল ভেজে নেব। মিষ্টির কালারটা খুব সুন্দর মতো চলে এসেছে। এবার এইভাবে আমি নেড়ে চেড়ে আরও কালারটা সুন্দর মতো করে নেব। খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। সবগুলো মিষ্টির বল আমি তুলে নিয়েছি। চিনির শিরাটা অল্প গরম থাকতে থাকতে, বলগুলো গরম থাকতে থাকতে আমি চিনির শিরাতে এগুলো দিয়ে দেব। দিয়ে 2 ঘন্টার মতো আমি রেস্টে রেখে দেব। এই গোলাপ জামগুলো চিনির শিরাতে দিয়েছি যখন 2 ঘন্টা পরে ডবল হয়ে যাবে। 2 ঘন্টা পরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। গোলাপ জাম হয়ে গেছে, এবার আমি প্লেটে তুলে নেব। কত সুন্দর হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। ফুলে সব ডবল হয়ে গেছে রসগুলো খেয়ে। দোকানের মতো গোলাপ জাম তৈরি হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। রস পুরো একদম হয়ে আছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলে আপনারা চোখ রাখবেন না। ফেসবুকে যারা দেখবেন তারা লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরের ভিডিওতে দেখা হবে। টাটা।